জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 56। তেরোছে পড়িল থালি মাথা কাটি গেল, মূর্ছিত হইয়া আচার্য ভূমিতে পড়িল। হাহাকার করি কান্দি সব শিষ্যগণ, সবে আসি প্রভু পদে লইল শরণ। তুমি তো ঈশ্বর সাক্ষাৎ, ক্ষমা অপরাধ, জিয়াও আমার গুরু করহ প্রসাদ। তেরছাভাবে সেই থালাটি বৌদ্ধাচার্যের মাথার উপর পড়িল এবং তার ফলে তার মাথা কেটে গেল। বৌদ্ধাচার্য মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন। বৌদ্ধাচার্যের সমস্ত শিষ্যেরা তখন হাহাকার করে ক্রন্দন করতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এসে তার শ্রীপাদপদ্মে শরণ নিলেন। তারা সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করে বললেন, আপনি সাক্ষাৎ ঈশ্বর, আমাদের সমস্ত অপরাধ আপনি ক্ষমা করুন। কৃপা করে আপনি আমাদের গুরুকে পুনরুজ্জীবিত করুন। প্রভু কহে সবে কহ কৃষ্ণ কৃষ্ণ হরি, গুরু কর্ণে কহ কৃষ্ণ নাম উচ্চ করি। তোমা সবার গুরু তবে পাইবে চেতন, সব বদ্ধ মিলি করে কৃষ্ণ সংকীর্তন। গুরু কর্ণে কহে সবে কৃষ্ণ রাম হরি, চেতন পাইয়া আচার্য বলে হরি হরি। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাদের বললেন, তোমরা সকলে বলো কৃষ্ণ কৃষ্ণ হরি এবং উচ্চ স্বরে তোমাদের গুরুর কর্ণে কৃষ্ণ নাম উচ্চারণ করো, তাহলে তোমাদের গুরু চেতনা ফিরে পাবেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ অনুসারে তখন সমস্ত বৌদ্ধরা কৃষ্ণ নাম সংকীর্তন করতে লাগলেন। সেই বৌদ্ধাচার্যের শিষ্যরা তখন তার কর্ণে কৃষ্ণ রাম হরি ইত্যাদি নাম উচ্চারণ করতে লাগলেন এবং তার ফলে তাদের আচার্য চেতনা ফিরে পেয়ে হরি হরি বলতে লাগলেন। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে বৌদ্ধরা শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীমুখে কৃষ্ণ নাম দীক্ষা লাভ করেছিলেন এবং তারা যখন কৃষ্ণ নাম উচ্চারণ করেছিলেন তখন তারা ভিন্ন মানুষে পরিণত হয়েছিলেন। তখন আর তারা পাষণ্ডবদ আচরণকারী বৌদ্ধ ছিলেন না। তাই তারা তৎক্ষণাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ শিরোধার্য করেছিলেন। তাদের স্বাভাবিক কৃষ্ণ প্রেমের পুনর্জাগরণ হয়েছিল এবং তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে এবং শ্রী বিষ্ণুর পূজা করতে সক্ষম হয়েছিলেন। গুরুই শিষ্যকে মায়ার বন্ধন থেকে উদ্ধার করেন, অর্থাৎ অচৈতন্য শিষ্যের চৈতন্য সম্পাদন করে বিষ্ণু পূজায় অনুপ্রাণিত ও নিযুক্ত করেন। তারই নাম দীক্ষা বা দিব্য জ্ঞান। কিন্তু এই ক্ষেত্রে অচেতন বৌদ্ধাচার্যের পূর্বে শিষ্যরাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় কৃষ্ণ নামে চৈতন্য লাভ করে তাদের তথাকথিত বৌদ্ধ গুরুর কর্ণে কৃষ্ণ নাম উচ্চারণ করে আচার্যের কাজ করলেন। এইটি পরম্পরার পন্থা। আচার্য এই ক্ষেত্রে শিষ্যে পরিণত হলেন এবং তার শিষ্যরা যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে দীক্ষাপ্রাপ্ত হলেন তখন তারা আচার্য রূপে কার্য করলেন। তা সম্ভব হয়েছিল কারণ বৌদ্ধাচার্যের শিষ্যরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন। পরম্পরার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ না করলে আচার্যের কার্য করা যায় না। জগৎগুরু শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে আমাদের জানতে হবে কিভাবে গুরু এবং শিষ্য হতে হয়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে।